হ্যালো সবাইকে, সবাই কেমন আছো? আই হোপ সকলে অনেক ভালো আছো, আর আমিও তোমাদের ভালোবাসায় অনেক অনেক ভালো আছি। তো আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি, আর এই নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা ও অভিনন্দন। তো এখন হচ্ছে ঘড়িতে বাজে ঠিক 11টা, আর আজকে হলো রবিবার। তো কাকিমণিদের নেমন্তন্ন করা হয়েছে আমাদের বাড়িতে। কাকিমণি, কাকা আর হচ্ছে আমার দেওর। তো তাদেরকে আজকে দুপুরবেলায় আমাদের বাড়িতে নেমন্তন্ন করা হয়েছে, যে এখানে খাওয়া দাওয়া করবে। তো সেই জন্য একটু রান্নাবান্না আর কি। তো সেরকম কিছুই আয়োজন নেই। তো যেটুকু যা আমি পারবো একা হাতে, তো মানে ততটুকুই আয়োজন করা হয়েছে, আর যতটুকুনি করেছি মন প্রাণ দিয়ে করেছি, অনেক ভালোবেসে করেছি, এটাই। আর দেখো আজকে মেনুতে কি কি আছে। তো করেছি একটু মুসুর ডাল, আর এখানে আছে দেখো লাল শাক ভাজা, আর করেছি কাতলা মাছের কালিয়া, আর করেছি কুমড়োর ডাঁটা দিয়ে ডাল দিয়ে একটু তরকারি। তো এই তরকারিটা না আমার কাকা শ্বশুরের খুব পছন্দ হয়েছে। আর তাছাড়া আমি যে পাকা রাঁধুনি এমনটা নয়, তো যা হোকভাবে মানে দিন চলে যায়। তোমাদের সাথে একটা কথা শেয়ার করি, আমি আগে যখন বিয়ের আগে রান্নাবান্না করতাম, যাই হোক টুকটাক, মানে রান্নাবান্না যে খুব একটা করেছি এমনটা নয়, টুকটাক যেদিন মা থাকতো না বা কিছু একটা কি ইচ্ছা করে করলাম, তো সেই রান্নাটা যদি আমার বাবা জানতে পারে যেটা আমি করেছি, সেটা নুন বেশি হোক বা কম হোক, ঝাল হোক বা না হোক, পোড়া হোক বা যাই হোক না কেন, আমার বাবা বলবে যে খুব সুন্দর হয়েছে। বাবাকে যদি বলি যে সব ঠিকঠাক, বাবা বলবে হ্যাঁ একদম ঠিকঠাক, সব পারফেক্ট। আর আমার সাথে আমার বাবার বন্ডিংটা না খুব ভালো, খুব ভালো, একদম পুরো বন্ধুর মতো। আর আমাদের ফ্যামিলিটা ছিল খুব হ্যাপি, খুব হ্যাপি। আর এখন চারজন চার জায়গায়, জানো তো, ভাই ভাইয়ের কাজের সূত্রে মানে থাকে একটু বাইরের দিকে, যাই প্রতি সপ্তাহে বাড়ি যাই। আমার তো বিয়ে হয়ে আমি শ্বশুর বাড়ি, বাবা বাবার মতো দোকানে, মা মায়ের মতো বাড়িতে। এরকমটা হয়েছে থেকে সংসারেই একটা পর্যায়ে গিয়ে এমনটাই হয়, সবাই যেন এলোমেলো হয়ে যায়। এক এক সময় না খুব মনে পড়ে সেসব দিনের কথা, আর যখন মনে পড়ে না সেসব দিনগুলোকে খুব মিস করি। যখন ক্লাস 5-6-এ পড়তাম, তখন আমাদের দু ভাই বোনকে বাবা সাইকেলে করে স্কুলে নিয়ে যেত আর নিয়ে আসতো বিকেলবেলায় গিয়ে। আবার 4টের সময় স্কুল ছুটির টাইম, তখন বাবা দোকানে যাওয়ার আগে স্কুল থেকে আমাদের নিয়ে এসে বাড়িতে পৌঁছে দিয়ে আবার বাবা গিয়ে দোকান খুলতো। সেই সব দিন যেন কোথায় হারিয়ে গেল। সেই সব দিনগুলো এখন সব স্মৃতির পাতায়। মেয়ে হয়ে জন্মালে শ্বশুরবাড়ি দিতেই হবে, আর ছেলে হলে কাজবাজ করতেই হবে, তাই না? তো দেখো আজকে না খুব সুন্দর রোদ উঠেছে, সেই জন্য যা জামা কাপড় ছিল সব একদম রোদে বার করে দিয়েছি। নিচেও ভর্তি হয়ে গেছে একদম, আর উপরে ছাদেও পুরো ভর্তি করে দিয়েছি। আর জিনিসপত্রগুলো একটু উল্টে পাল্টিয়ে না শুকোলে না, মানে ঠিকঠাক আজকেও না শুকোতে পারে, কারণ মেঘের তো ভরসা নেই, সেই কারণে একটু উল্টে পাল্টিয়ে দিচ্ছিলাম আর কি। আর পেঁয়াজগুলো রোদে দিয়েছিলাম, কারণ অনেক দিন ধরে আছে তো, একটু রোদে দিলে বেশ ভালো হয়, সেই কারণে একটু রোদে বার করে দিয়েছি। তার মধ্যে থেকেও একটু বেছে কুটে নিতে হবে আর কি। তো সেটাই করছিলাম এখন বসে বসে, যে একটু বেছে কুটে নিই। আর ওইদিকে ওভেনের ওপরে মাংস বসানো আছে, কষতে দিয়ে এসে রেখেছি। তো আর এই দেখো দেখো আমাদের এই ঘরটা করা হয়েছে নতুনই, 8 মাস মতো হয়ে গেল। এটা পড়ার ঘর করা হয়েছে। তো জল হলে না পেছনটা একটু জল জমে যায়, আর সেই জল জমে গিয়ে ঘরের ভেতরে এরকম ঢুকে আসে। সেই জন্য যেগুলো পাতা থাকে, যে চটগুলো পাতা থাকে, সেগুলো আবার তুলে রাখতে হয় বৃষ্টি আসলে। এই যে এই সাইডটায় দেখো, ওই যে যেটা জল জমে আছে সেটা ইটের ওই ইয়ে দিয়ে মানে ভেতরে চলে যায় জল, আর ভেতরে জল চলে গেলে চটটট ভিজে যাবে না তুলে রাখলে, সেই কারণে তুলে রাখা হয় আর কি। অনেকদিন পর আজকে রোদ উঠেছে বলে ছাদে নিচে পুরো যেখানে যা জায়গা পেয়েছি একদম ভর্তি করে দিয়েছি। আর আমাদের বেল গাছে দেখো কি সুন্দর বেল হয়েছে। তো মাংসটা আমার প্রায় কষানো হয়ে গিয়েছে, এবার একটু জল দিয়ে ফুটিয়ে গরম মশলা দিয়ে নামিয়ে রাখবো। তার মাঝে ছেলেকে গিয়ে স্নানটাও করিয়ে দিয়ে এসেছি। আর এই যে আমার মাংস রান্না পুরো কমপ্লিট হয়ে গিয়েছে। তো ভাতটা বসিয়ে দিয়েছিলাম, ভাতটাও হয়ে গিয়েছে। তো এবার দেখো গ্যাসটা মুছবো, মানে ওভেনটা মুছবো, আর এই যে পাঁপড়গুলো ঠান্ডা হতে দিয়েছি, প্যাকেটের মধ্যে পুরবো। এই যে কাজ বাজ প্রায় কমপ্লিট করে নিয়েছি, সব মাজা ধোয়া করে গ্যাস ট্যাস মুছে সব পরিষ্কার করে নিয়েছি। এবারে আজকে ওর বাবার কাছে খাচ্ছে। আর এখন দেখো ঘড়িতে বাজে ঠিক 1:45 মতো, আর আমি এইমাত্র স্নান করে এলাম। তো দেখো আজকে একটা বড় টিপ পরেছি, কেমন যেন লাগছে তাই না বলো? মানে টিপ পরা আমার অভ্যাস নেই, তো সেই কারণে মনে হচ্ছে যেন কেমন লাগছে। আর অভ্যাস নেই, মানে খুব ছোট টিপ পরতে পছন্দ করি। এর কাছে সেই মুহূর্তে পেলাম না, যা পেলাম তাই পরে নিয়েছিলাম। আর ছেলে খেলা করছে, তো ওকে তারপরেই ওকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, না হলে আমাদের খাওয়া দাওয়ার খুব প্রবলেম করে ও। তো যাই হোক ওকে ঘুম টুম পাড়িয়ে দিয়েছিলাম। আর কাকিমণিরাও চলে এসেছিলো, খাওয়া দাওয়া মিটিয়ে নিয়ে তারপরে কাকিমণিদের নিয়ে আমরা এসেছিলাম ছাদে। কাকিমণিটা দেখেনি ঘর, সেই কারণেই। আর এটা হচ্ছে কাকা, ওটা কাকিমণি, আর দেওর আসেনি, নিচে বসে আছে। ও তো প্রত্যেক দিনই আসে আমাদের বাড়িতে, মানে ওর দাদার কাছেই পড়তে আসে, তো ও তো জানেই, ঘরটা দেখেছে আগেই। আর এখন ঘড়িতে বাজে ঠিক বিকেল 5টা মতো। তো চাটা খেয়েই আমরা ওপরের দিকে এলাম আর কি। তো দেখো ওয়েদারটা বেশ ভালোই আছে এখন। আমার ছেলেও একটু আগে ঘুম থেকে উঠলো, এই ঠাম্মি দাদুর সঙ্গে বেশ গল্প জমিয়ে দিয়েছিল।
মানে এর আগেও বেশ কয়েকবার দেখেছে, তো সেই জন্য চিনে গিয়েছে আর কি। তো বেশ মজা হলো, অনেক গল্প টল্প হলো। কি হয়েছে? মাম্মা চলে গেল। কোথায়? বাংলাদেশে। বাংলাদেশে? আর ওটা কি তোমার হাতে? টাকা। কত টাকা? কত টাকা? 50 টাকা। কে দিয়েছে? মাম্মা। কেন দিল তোমায়? দিয়েছে দিয়েছে। কেন 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 দিয়েছে? একদিন বেলা আগুন দিয়েছে। কেন? কি খেতে দিল? কি খাবে ওটা দিয়ে? দিয়েছে বিলি খাবো। তাই বলেছে? ও, আর তুমি নাম্মাকে কি বলেছো? থ্যাংক ইউ বলেছো? বলেনি। বলনি? না। কেন? কেন? আতোটা মা আতোটা মা। ঠাম্মাকে ডাকছো? হ্যাঁ। ও আচ্ছা, ঠিক আছে, টাটা। টাটা। কাকিমণিটা চলে গেল একটু আগেই, মানে তখন বাজে মনে হয় 5:30। তো চলে গেল। তো এখন রেডি হয়ে ছেলেকে নিয়ে বাইরের দিকে যাচ্ছি। আজকের ওয়েদারটা মোটামুটি ভালোই আছে, দেখতেই পাচ্ছ। তবুও মানে মেঘ মেঘ করে আছে, জানি না কখন বৃষ্টি চলে আসবে। তো যাই হোক, এখন তো ফাঁকা আছে, ওই জন্য ছেলেকে নিয়ে একটু বাইরের দিকে যাচ্ছি। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।